আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, গুড মর্নিং। আশা করি তোমরা বাড়িতে আছো, সুস্থ আছো এবং নিয়মিত পড়াশোনা করছো। তো আজকের এই অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি নিজামুদ্দিন আহমেদ, ইনস্ট্রাক্টর নন টেক ম্যাথমেটিক্স, ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট, শেরেবাংলা নগর, ঢাকা। তো আজকের ক্লাসে আমরা সেকেন্ড সেমিস্টার ম্যাথমেটিক্স 2 65921 হচ্ছে সাবজেক্ট কোড, টপিকস হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন। আজকের বিষয় এটি আমার সেকেন্ড লেকচার। গত সপ্তাহেও এই বিষয়ে একটি লেকচার হয়েছে, তো আশা করি তোমরা সেটি দেখেছো এবং যারা না দেখেছো দেখে নিবা। তো গত ক্লাসে যে আলোচনার বিষয়বস্তু ছিল সেটা হচ্ছে যে আমরা এক্সপোনেনশিয়াল সিরিজে আমাদের যে আছে সেটাকে ডিফাইন করা। তারপরে হচ্ছে যে আমরা প্রমাণ করেছিলাম যে আমাদের যে হচ্ছে একটা ফাইনাইট বা একটা সসীম সংখ্যা এবং এর ভ্যালু বা মানটা হচ্ছে 2 থেকে বড় এবং 3 থেকে ছোট। তারপরে আমরা একটা সূত্র প্রমাণ করেছিলাম যেটা হচ্ছে যে e টু দি পাওয়ার x ইকুয়াল টু 1 প্লাস x ডিভাইডেড বাই 1 ফ্যাক্টরি, সূত্রটা প্রমাণ করেছিলাম। তো আজকের ক্লাসে আমরা বেসিক্যালি কিছু প্রবলেম সলভ করব। তো আজকের ক্লাসের প্রবলেম সলভ করার আগে আমরা গত ক্লাসের একটু ওভারভিউটা দেখে নিই আর কি, যে কি পড়েছিলাম গত ক্লাসে। প্রথমে আমাদের যেটা ছিল এর সংজ্ঞা, যে বলতে কি বুঝি বা এর ডেফিনেশনটা কি, এবং সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছিলাম। তা তারপরে আমরা টু দি পাওয়ার এক্স এটা দিয়ে কি বুঝি আমরা দেখিয়েছিলাম যে এটা হচ্ছে বেসিক্যালি গ্রোথ বা বৃদ্ধিকে নির্দেশ করে। হ্যাঁ, যে এবং এটার যে বৃদ্ধিটা সেটা হচ্ছে এরকম। তারপরে আমরা এই সূত্রটা প্রমাণ করেছিলাম যে এর মান 2 থেকে বড় 3 থেকে ছোট, বা এর মানটা হচ্ছে 2 এবং 3 এর মাঝামাঝি। তারপর আমরা এই সূত্রটা প্রমাণ করেছিলাম। দেন সমান্তর প্রগমনের একটু কনসেপশনটা, যে সমান্তর প্রগমন বলতে কি বোঝায় বা সমান্তর প্রগমন কি, এই বিষয়ে একটু আলোচনা করেছি। সমান্তর এই যে বিশেষ কিছু যোগ, এটা তোমাদের খুব কাজে লাগবে এই রেজাল্ট গুলা, এগুলো অবশ্যই মুখস্থ করে নিবা। তারপরে গুণোত্তর প্রগমন, যে জিওমেট্রিক প্রোগ্রেশন বা গুণোত্তর প্রগমনটা কি, এবং এটার যে nth টার্ম বা সাধারণ পদ, এবং এটা সাম বলতে কি বুঝি বা কিভাবে বের করব সামটা, সেটাই। তো ইত্যাদি ইত্যাদি ছিল। তো আজকের ক্লাসে আমরা প্রথমে কিছু প্রবলেম সলভ করব, দেন আমরা বেসিক কিছু বিষয় নিয়েও আলোচনা করব। তো দেখো এখানে প্রথমে একটা প্রবলেম আছে, যে এটা হচ্ছে যে প্রমাণ করো যে 1 প্লাস 1+1+2 ভাগ 2 ফ্যাক্টোরিয়াল প্লাস 1+2+3 ভাগ 3 ফ্যাক্টোরিয়াল প্লাস 1+2+3+4 ভাগ 4 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট ইকুয়াল টু হচ্ছে 3/2 ইন্টু ই। তো আমরা এই অঙ্কটা আজকে সলভ করব। তো দেখো এই ধরনের প্রবলেম বইয়ে প্রচুর আছে এবং পরীক্ষায় আসে এবং খুবই ইম্পর্টেন্ট। তো তোমরা একটা অঙ্ক নিয়ে আমি খুব ডিটেলস আলোচনা করব। হ্যাঁ, তো এই একটি অঙ্ক ভালোভাবে বুঝতে পারলে পরবর্তী অঙ্কগুলা তোমরা নিজেরা সলভ করতে পারবে। তো প্রথমেই দেখো এটা আমরা প্রমাণ করব, যে আমরা প্রমাণ করব এই সূত্রটার রেজাল্ট হচ্ছে যে 3/2 ই। তো এটা লেফট হ্যান্ড সাইডটাকে আমরা ধরে নিলাম, যে লেফট হ্যান্ড সাইড হচ্ছে আমাদের যা আছে 1 প্লাস এটা। দেন আমাদের শুরুর কাজটা হচ্ছে দেখো nth টার্ম। তো nth টার্ম বলতে আমরা যেটা বাংলায় যেটাকে বলি যে n-তম পদ, ঠিক আছে, যে n-তম পদ। এখন n-তম পদ একটা যে কোনো একটা ধারা বা
এটা একটা অসীম ধারা এখানে, তাহলে এই ধারাটার আমরা n-তম পদ কিভাবে বের করব সেটা হচ্ছে একটু আমাদের চিন্তা করতে হবে। তো দেখো আমাদের ধারাটাকে আমরা আগে ভেঙে দেই, যে এটা হচ্ছে আমাদের প্রথম পদ, হ্যাঁ, এটা হচ্ছে সেকেন্ড, এটা থার্ড, এটা ফোর্থ, তাহলে এইভাবে ধারাটা চলছে। তা এখন এই প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ প্লাস ডট ডট। তাহলে দেখো আমি যখন দুইটা সেন্স আছে, একটা হচ্ছে যে আমরা প্রথমে কমন সেন্স, হ্যাঁ, যে অ্যাপ্লাই করতে পারি, তারপরে আমরা সেকেন্ড দেখবো যে ম্যাথমেটিক্স অ্যাপ্লাই করব। ঠিক আছে, যে আমরা প্রথমে আমাদের এভাবে নর্মালি আমাদের যেই সেন্স সেটা অ্যাপ্লাই করব, দেন ম্যাথমেটিক্স অ্যাপ্লাই করব, যে এই দুইটা জিনিস আমরা দেখাবো যে কিভাবে বের করতে হয় n-তম পদ। আমরা যদি চিন্তা করি, দেখো যে এটা হচ্ছে প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এটা তৃতীয় পদ, এটা চতুর্থ পদ। তাহলে চতুর্থ পদের আমরা একটা একটা ধরি, যে নিচে আছে কি, যে 4 ফ্যাক্টোরিয়াল। তৃতীয়, আমি যখন তৃতীয় মানেই 3, তাহলে 3 ফ্যাক্টোরিয়াল। দ্বিতীয় 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে আমরা যদি এভাবে চিন্তা করি, তাহলে এটার নিচে আমরা লিখতে পারি মনে মনে যে 1 ফ্যাক্টোরিয়াল। এখন 1 ফ্যাক্টোরিয়াল মানে 1, সেটা লিখাই যায় এবং হিসেবে কোনো গরমিল হয় না। সো দেখা যাচ্ছে যে এখানে প্রথমটার জন্য 1, দ্বিতীয়টার জন্য 2, তৃতীয়টার জন্য 3, চতুর্থটার জন্য 4। সো আমরা যদি এই সেন্সে আগাই, তাহলে আমরা বলতে পারি যে এটার n-তম পদ হচ্ছে যেটা, সেটা হরে আসবে n ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, এটাই হচ্ছে যে কমন সেন্স। আমরা যে রিজনিং অ্যাপ্লাই করে, মানে আমাদের যুক্তি অ্যাপ্লাই করে বা রিজনিং অ্যাপ্লাই করে আমরা এটা বের করলাম। তো আমরা আবার পরে দেখবো যে এটা ম্যাথমেটিক্যালি কিভাবে বের করা যায়। আগে আমরা কমন সেন্সটা অ্যাপ্লাই করি। তো দেন দেখো তাহলে আমরা হরকে কনফার্ম করলাম যে 1, 2, 3, 4। তাহলে n এর জন্য আমরা যেহেতু n-তম পদ বের করছি, তাহলে n এর জন্য রেজাল্ট আসবে n। আর ফ্যাক্টোরিয়ালটা তো সবার সাথে আছে। আর লবে দেখো, যখন আমি প্রথম পদ বলছি তখন লবে এখানে হচ্ছে 1, যখন দ্বিতীয় পদ বলছি তখন 1 প্লাস 2, তৃতীয় পদ যখন বলছি 1 প্লাস 2 প্লাস 3, চতুর্থ পদ যখন বলছি 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4। তার মানে এর মিনিংটা কি, এটাকে আমরা কিভাবে এক্সপ্লেন করতে পারি, যে আমরা যখন চতুর্থ পদ বলছি তখন সেটা হচ্ছে 1 থেকে 4 পর্যন্ত যে সংখ্যাগুলা আছে, হ্যাঁ, পূর্ণ সংখ্যাগুলা, তাদের যোগফল। আমরা যখন চতুর্থ পদ বলছি, আবারও শুনো, যে আমরা যখন চতুর্থ পদ বলছি তখন লবে 1 থেকে 4 পর্যন্ত সংখ্যাগুলার যোগফল। আমরা যখন তৃতীয় পদ বলছি, তৃতীয় পদ, তাহলে কি আছে দেখো, 1 থেকে 3 পর্যন্ত। তৃতীয় পদের লবে 1 থেকে 3 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল। দ্বিতীয় পদের লবে কি আছে, যে 1 থেকে 2 পর্যন্ত। আর প্রথম পদে আছে 1। তাহলে সো আমরা যদি বলি যে এখন যে এর নেক্সট কত হবে, যে ফিফথ, 5তম পদ, তাহলে আমরা বোঝা যাচ্ছে যে সেটা হবে, এখানে লবে আসবে 1 প্লাস 2 প্লাস এরকম 5 পর্যন্ত, 1 থেকে 5 পর্যন্ত। আর নিচে আসবে, যেহেতু চতুর্থ পদে 4, তৃতীয় পদে 3, তাহলে নিচে আসবে n ফ্যাক্টোরিয়াল। তাহলে এটাই হচ্ছে রিজনিং, বা এটাকে আমরা কমন সেন্স বলতে পারি, যে আমরা কমন সেন্স অ্যাপ্লাই করে এই ধারাটার n-তম পদ আমরা বের করতে পারি। তাহলে সো আমরা যখন বলবো যে n-তম পদ, তাহলে নিচে n ফ্যাক্টোরিয়াল, এবং নিশ্চিতভাবে বলা যায় লবে আসবে যে 1 থেকে n পর্যন্ত যেই স্বাভাবিক সংখ্যাগুলো আছে তাদের যোগফল। এটা আমাদের n-তম পদ আমরা বের করে ফেললাম। এখন এটা হচ্ছে, আমি আগেই বলেছি যে এটা হচ্ছে আমরা কমন সেন্স, যে আমরা নিজেরা হিসাব করে এটা বের করলাম। এখন আমরা যদি ম্যাথমেটিক্স এর সাহায্যে এটা বের করতে চাই, দেখো সেই ক্ষেত্রে লবের বিষয়টা তেমন চেঞ্জ নাই। লবের বিষয়টা ম্যাথমেটিক্সেও এরকমই আসবে এখানে, যে এটা হচ্ছে যে n-তম পদে 1 থেকে n পর্যন্ত। কিন্তু হরে দেখো, হরে আমাদের কি আছে, যে ফ্যাক্টোরিয়াল গুলা কমন, আমরা ফ্যাক্টোরিয়াল গুলা যদি বাদ দেই, বাকি জিনিসগুলাকে যদি আমরা এখানে ধরে নেই, দেখো যে এখানে আছে কি, প্রথম পদের নিচে 1 ফ্যাক্টোরিয়ালটা কমন আছে, ওইটাকে আমরা আমাদের হিসেবে আনবো না, কারণ এটা আমাদের যেটা n আসবে সেটার মধ্যে একটা ফ্যাক্টোরিয়াল আসবে, এই যে একটা ফ্যাক্টোরিয়াল আসবে ফ্যাক্টোরিয়ালের জন্য। কিন্তু সংখ্যাগুলা কি আছে, 1, 2, 3, 4, 1, 2, 3, 4,
এভাবে চলছে, ঠিক আছে। তাহলে এখন দেখো এখানে এইটা থেকে যদি আমরা এইটাকে বিয়োগ করি, সাবট্রাক্ট করি, রেজাল্ট হচ্ছে 1। 3 থেকে 2 বিয়োগ করলে রেজাল্ট হচ্ছে 1। 4 থেকে 3 বিয়োগ করলে রেজাল্ট হচ্ছে 1। তাহলে এই 1টা হচ্ছে আমাদের এখানে ডি, যেটা কমন ডিফারেন্স বা সাধারণ অন্তর, সেটা হচ্ছে ডি ইকুয়াল টু আমরা 1 পেয়ে গেলাম। এবং এই ধারাটার প্রথম পদ স্টার্ট হচ্ছে 1 দিয়ে, তাহলে সো এখানে এ এর মান হচ্ছে 1। ওকে, তাহলে আমাদের যেই সূত্র আমরা জানি একটা সমান্তর প্রগমনে, আমাদের সমান্তর প্রগমনের এনতম পদের সূত্র কি, যে আমাদের সূত্রটা হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তাহলে এটা হচ্ছে একটা সমান্তর প্রগমনের এনতম পদের সূত্র। তাহলে এখানে এ হচ্ছে প্রথম পদ, তাহলে প্রথম পদ এ এর মান হচ্ছে 1। তাহলে আমরা দেখো এখানে আমাদের প্রথম পদের মান এই যে 1 বসাইছি, এ প্লাস সূত্রের এই প্লাস এন, এন তো এনতম পদের এন, আমরা যততম পদ বলবো ঠিক তত, মাইনাস 1 হচ্ছে সূত্রের মাইনাস 1, এটা অলওয়েজ 1, আর ডি এর রেজাল্ট হচ্ছে 1, ঠিক আছে। তাহলে আমরা এই এই রেজাল্টটা এখানে পেয়ে গেলাম। এখন এইটাকে আশা করি এটা বুঝতে পেরেছো। এই ধরনের অঙ্কে সবচেয়ে ইম্পর্টেন্ট এবং বা গুরুত্বপূর্ণ আইডিয়াই হচ্ছে এটা। তোমরা যদি কোনো একটা সিরিজের বা কোনো একটা ধারার যোগফল বের করতে চাও, তবে এনতম পদটাই হচ্ছে বের করতে হবে এবং এটা নির্ভুলভাবে সঠিকভাবে বের করতে হবে। যদি এটা না বুঝতে পারো এবং সঠিকভাবে বের না করতে পারো, তাহলে কিন্তু অঙ্কটা তোমাদের ভুল হবে এবং তোমরা এটা বুঝতেও পারবে না, করতেও পারবে না। তো ওকে, দেন আমরা আশা করি এটা বুঝতে পারছো। আমি পরবর্তীতে আরো একটা অঙ্কের ভিতরে এই বিষয়গুলো আরেকটু তোমাদেরকে ব্যাখ্যা করার চেষ্টা করবো। তো দেন এখন এটার পরে কি আসবে, দেখো যেখানে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস ডট ডট এন আছে। তাহলে এটা আমরা জানি একটা যে স্বাভাবিক সংখ্যাগুলোর যোগফল এটা, এবং এবং এটা একটা তোমাদের মনে রাখতে হবে এই রেজাল্টটা। স্বাভাবিক সংখ্যাগুলোর যোগফল 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 যদি হয়, এটা রেজাল্ট হচ্ছে এটা, যে n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2। আর নিচের এটাকে যদি হিসাব করো, তাহলে হিসাব করলে রেজাল্ট হচ্ছে শুধু n, আর ফ্যাক্টোরিয়াল তো আছেই। এখন এটাকে গুণ করে উল্টায় দিলে যে 2টা অ্যাকচুয়ালি হরে চলে যাবে, হ্যাঁ, যে হরে চলে যাবে। এখানে n ফ্যাক্টোরিয়াল আছে, n ফ্যাক্টোরিয়াল আছে, উপরে n ইন্টু n প্লাস 1 যা আছে তাই, ঠিক আছে। মানে গুণ করলে যে উল্টায় দিতে হয়, যে এরকম যে n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2 গুণন এখানে n ফ্যাক্টোরিয়াল, তাই এটা লব আছে, তাহলে এটা জানো যে চেঞ্জ হয়ে যাবে এই। তাহলে এখন যদি গুণ করো, তাহলে 2 ইন্টু n ফ্যাক্টোরিয়াল আর উপরে n ইন্টু n প্লাস 1, এই রেজাল্টটা চলে আসলো। তো এই ধরনের এনতম পদকে এখন আমরা এটাকে ভেঙে দিয়ে আমাদের যে সিরিজ আছে, যে সূত্র ই ধারা, এটাতে আমরা রূপান্তর করার চেষ্টা করব। দেখো যে আমাদের ই ধারাটা হচ্ছে কেমন, ই ইকুয়াল টু হচ্ছে 1 প্লাস 1 ভাগ 1 ফ্যাক্টোরিয়াল প্লাস 1 ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস 1 ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস এরকম। তা এখন এই ই ধারায় যদি আমরা এটাকে রূপান্তর করতে চাই, তাহলে দেখো উপরে এগুলা হচ্ছে একটা কনস্ট্যান্ট বা একটা ধ্রুব পদ। তাহলে ধ্রুব পদ আনতে হলে আমাদের উপরে n কে আমরা রাখবো না, n কে রিডিউস করে ফেলবো, হ্যাঁ, যে উপরে যে n গুলো আছে এটা রিডিউস করব। তাহলে রিডিউস করতে হলে আমাদের একটু সিস্টেমেটিক ওয়েতে, ম্যাথমেটিক্স যেহেতু, ক্যালকুলেশন করতে হবে। তাহলে দেখো আমাদের ক্যালকুলেশনটা আমরা করি, যে কিভাবে ক্যালকুলেশনটা করলাম। তো প্রথমে n ফ্যাক্টোরিয়াল, তো তোমরা জানো যে n ফ্যাক্টোরিয়াল মানে কি, যে n ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে যে n থেকে 1 পর্যন্ত, মানে n, তারপরের টার্মটা আসবে n মাইনাস 1, তারপরেরটা n মাইনাস 2, এইভাবে ফাইনালি আসবে 3 টু 1। অর্থাৎ আমরা যত ফ্যাক্টোরিয়াল বলবো, যেমন তোমরা যদি বলো যে 5 ফ্যাক্টোরিয়াল, তাহলে 5 ফ্যাক্টোরিয়াল মানে কি, প্রথমে 5, তারপর 5 থেকে 1 বিয়োগ মানে হচ্ছে 4, দেন 4 থেকে 1 বিয়োগ বা 5 থেকে 2 বিয়োগ, এটা হিসাব করেই ভালো, যে 5 থেকে 2, তাহলে রেজাল্ট হচ্ছে 3। 5 থেকে তারপরে কত 3 বিয়োগ করলে সেটা রেজাল্ট আসবে 2, এরপরে 5 থেকে 4 1 এই পর্যন্ত শেষ, অর্থাৎ 5 থেকে 1 পর্যন্ত, অর্থাৎ
5 ফ্যাক্টোরিয়াল মানে 5 থেকে 1 পর্যন্ত। আমরা যদি বলি 3 ফ্যাক্টোরিয়াল তাহলে 3 থেকে 1 পর্যন্ত। আমরা যদি বলি 4 ফ্যাক্টোরিয়াল 4 থেকে 1 পর্যন্ত। ঠিক একই আইডিওলজি, যেটা হচ্ছে যে n ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে n থেকে কমতে কমতে কমে কমে ফাইনালি 1 পর্যন্ত চলে আসবে। এই সংখ্যাগুলার গুণফলই হচ্ছে n ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, তাহলে n ফ্যাক্টোরিয়াল থেকে আমি যদি প্রথমে n কে দেখো রেখে দিচ্ছি, এখানে রেখে দিচ্ছি, আর বাকি যেটা n-1 থেকে যদি এখন 1 পর্যন্ত আবার আমরা ক্যালকুলেশন করি, n-1 থেকে খেয়াল করো যে n-1 থেকে 1 পর্যন্ত ক্যালকুলেশন করলে সেটার রেজাল্ট আসবে n-1 ফ্যাক্টোরিয়াল। এটা আবার রেখে দিয়েছি এইভাবে। তাহলে প্রথমে এখন দেখো এই n আর এই n উপর থেকে ক্যান্সেল হয়, তাহলে ক্যান্সেল হলে উপরে থাকে n+1 আর নিচে 2 ইন্টু n-1 ফ্যাক্টোরিয়াল। এখন এখানে নিচের টার্মটাকে ফলো করো, এখানে আছে n-1 কিন্তু আমাদের উপরে আছে কি n+1। তাহলে সো এটার সাথে এটাকে তো হিসাব করা যাবে না, এই কারণে n+1 কে আমরা এভাবে ভেঙে লিখছি যে n-1। n-1 কেন লিখেছি? এই যে নিচেরটাকে ফলো করে, হরকে ফলো করে আমরা n-1 লিখলাম। তারপরে এটাকে ফার্দার অ্যাডজাস্টমেন্ট দরকার হচ্ছে, সেই জন্য -1 করে আমরা আবার +2 করলাম। এখন দেখো 2 - 1 মানে হচ্ছে +1, তাহলে আমাদের সেম রেজাল্ট হচ্ছে। আমরা এভাবে এটাকে লিখতে পারি। এখন এটাকে আমরা দুইটা পার্টে ভাগ করে দিচ্ছি, যে একটা পার্টের সাথে এই অংশটুকু আর একটা পার্টের সাথে এই অংশটুকু, এভাবে ভেঙে লেখা যায়। এটা যদি লসাগু করো ঠিক এটাই আবার চলে আসবে, এটাই চলে আসবে, সমস্যা নেই। এখন এই n-1 যেহেতু উপরে আছে, আবার দেখো এই n-1 ফ্যাক্টোরিয়ালকে আমরা আবার ভেঙে দিতে পারি একইভাবে। দেখো তাহলে আমাদের এটা এখন মনে করো নাই, তাহলে n-1 ফ্যাক্টোরিয়াল মানে n-1 থেকে 1 পর্যন্ত। তাহলে আমরা n-1 কে যদি আমরা এখানে বের করে নিয়ে আসি, তাহলে সিরিজটা স্টার্ট হবে এখন কোথায় থেকে? এখান থেকে। দেখো এখান থেকে 1 পর্যন্ত, n-2 থেকে 1 পর্যন্ত। তো সো n-1 কে আমরা রেখে দিলাম, আর বাকিগুলাকে আমরা গুণ আকারে লিখলে আমরা লিখতে পারি n-2 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, এভাবে প্লাস এখানে দেখো এই 2 আর 2 কেটে গেলে উপরে থাকে 1, নিচে থাকে n-1 ফ্যাক্টোরিয়াল। এবার এটার সাথে দেখো, এটার সাথে তুমি এটাকে কেটে দিতে পারো, কেটে দিলে উপরে থাকে 1, নিচে থাকে 2 ইন্টু n-2 ফ্যাক্টোরিয়াল প্লাস প্লাস, আর এটা হচ্ছে 1 ডিভাইডেড বাই n-1 ফ্যাক্টোরিয়াল। তাহলে আমরা এই যে একটা রেজাল্ট পেয়ে গেলাম, এই রেজাল্টটা এটা হচ্ছে তোমার n তম পদ। এটা খুব একটু খেয়াল করো, আমরা পরের স্লাইডে চলে যাব। ওকে, এখন আমাদের যে পিছনে যে টার্মটা ছিল, আমি একটু তোমাদের বোঝার সুবিধার তৈরি একটু লিখে রাখি, যে সরি, আমাদের টার্মটা ছিল 1 ডিভাইডেড বাই 2 ইন্টু n-2 ফ্যাক্টোরিয়াল প্লাস 1 ডিভাইডেড বাই n-1 ফ্যাক্টোরিয়াল। বোঝার সুবিধার জন্য এটা এই পাশে একটু লিখে নিলাম। এখন আমরা এই n টার্মে n এর মানটা আমরা 1 2 3 4 বসাবো কোথায়? n টার্মে, n তম পদে। বাংলায় লিখলে লিখবা যে n তম পদে n এর মান 1 2 3 4 ইত্যাদি বসাই। তাহলে বসালে আমরা কি পাচ্ছি? তো দেখো আমাদের n এর মান n তম পদে, n তম পদ হচ্ছে সাধারণ পদ। তো সো n তম পদে আমরা যখন 1 বসাবো, আমরা ফার্স্ট টার্ম বা প্রথম পদটা পাবো। তাহলে সেটা কি হচ্ছে? দেখো n এর মান 1, অর্থাৎ n এর যে জায়গাগুলো সেইগুলাতে তুমি 1 বসায় দাও। তাহলে n এর মান যদি 1 বসাই, তাহলে 1 ডিভাইডেড বাই 2 ইন্টু n এর মান 1 হইলে 1 - 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এই প্লাস 1 ডিভাইডেড বাই n এর মান 1 হলে 1 - 1 ফ্যাক্টোরিয়াল। এই রেজাল্ট আসলো। এখন এটাকে যদি ক্যালকুলেশন করো, তাহলে 1 ডিভাইডেড বাই 2 ইন্টু -1 ফ্যাক্টোরিয়াল প্লাস 1 ডিভাইডেড বাই 1 থেকে 1 করলে 0 ফ্যাক্টোরিয়াল। তো আমরা যে কোনো ফ্যাক্টোরিয়ালের ভিতরে যে কোনো ঋণাত্মক সংখ্যা, হ্যাঁ, যে কোনো ঋণাত্মক সংখ্যা যাই থাকুক না কেন, সেটার রেজাল্ট হবে ইনফিনিটি। ঠিক আছে, ফ্যাক্টোরিয়ালের ভিতরে ঋণাত্মক সংখ্যা থাকলে সেটার রেজাল্ট হচ্ছে ইনফিনিটি। এটা অসংজ্ঞায়িত বা ইনফিনিটি আমরা যাই বলি এই। তাহলে দেখো এখন এটার রেজাল্ট হচ্ছে 1 ডিভাইড বাই 2 ইন্টু ইনফিনিটি।
খেয়াল করো, একটা হিসাব বুঝে গেলে পরের হিসাবগুলো নিয়ে ঝামেলা হবে না। 2 ইন্টু ইনফিনিটি, দেন ইনফিনিটিকে যদি 2 দিয়ে মাল্টিপ্লাই করো তাহলে রেজাল্ট হবে ইনফিনিটি। এখন সামথিং ডিভাইডেড বাই ইনফিনিটি, এটার রেজাল্ট হচ্ছে 0। উপরে যাই থাকুক, নিচে ইনফিনিটি আসলে রেজাল্ট হচ্ছে 0। তাহলে এই হচ্ছে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনটা। তাহলে আমরা এইটুকুর রেজাল্ট, এই হিসাবটার রেজাল্ট পাচ্ছি 0 প্লাস 1 ডিভাইডেড বাই 0 ফ্যাক্টোরিয়াল। এটা ডাইরেক্ট ফর্মুলা, 0 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 1। তাহলে 1, তাহলে 0 ফ্যাক্টোরিয়াল 1, তাহলে 1 বাই 1 ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে আমরা ফার্স্ট টার্মটা পাইলাম 0 বাই 1। তা 0, সরি 0 প্লাস 1, তাই 0 প্লাস 1 কে আমরা যোগ করে দিব না, কারণ এখানে কিন্তু আমাদের nতম পার্টের দুইটা পার্ট, হ্যাঁ, এটা একটা ফার্স্ট পার্ট, এটা একটা সেকেন্ড পার্ট। আমরা এভাবেই রাখবো যে ফার্স্ট পার্টের রেজাল্ট হচ্ছে 0, সেকেন্ড পার্টের রেজাল্ট হচ্ছে 1। ওকে, দেন আবার n এর মান আমরা এখন 2 বসাচ্ছি। দেখো একইভাবে n এর যেই রেজাল্টে, n এর রেজাল্টে আমরা 2 বসালে এটা পাবো। এখান থেকে আবার দেখো 2 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল 0 ফ্যাক্টোরিয়াল, আর এটা হচ্ছে 2 থেকে 1 বিয়োগ করলে 1 ফ্যাক্টোরিয়াল। এখন 0 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 0 1, আর 2 ইনটু 1 মানে 2, তাহলে রেজাল্ট পাচ্ছি 1/2। এটাকে আমরা একটু ভেঙে সুন্দর করে লিখলাম 1/2 ইনটু 1, ঠিক আছে, প্লাস 1 ভাগ ফ্যাক্টোরিয়াল 1। তাহলে একইভাবে তোমরা তৃতীয় পদ বের করতে পারবা, চতুর্থ পদ বের করতে পারবা। তাহলে বের করার পরে এখন যদি আমরা এই পদগুলাকে সব যোগ করি, তাহলে যোগ করলে অর্থাৎ সাম করলে রেজাল্ট যেটা হবে ইকুয়াল টু, প্রথমে দেখো এই প্রথমগুলার দিকে তাকাও, অর্থাৎ এই বরাবর তাকাও, এই বরাবর। তাহলে 0 0 আমরা লিখলাম না, পরে হাফ ইন্টু 1, হাফ ইন্টু 1 ভাগ 1 ফ্যাক্টোরিয়াল, হাফ ইন্টু 1 ভাগ 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে এই যে ফ্যাক্টরটা হাফ, এই হাফ ফ্যাক্টরটা এখানে সবার সাথে মাল্টিপ্লাই যেহেতু আছে, আমরা হাফ ফ্যাক্টরটাকে এখানে কমন রেখে দিলাম, ইনটু, তাহলে এখানে থাকছে 1 প্লাস 1 ভাগ 1 ফ্যাক্টোরিয়াল প্লাস 1 ভাগ 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এইভাবে অসীম, একটা অসীম ধারা চলে গেল। প্লাস দ্বিতীয় পদটাও দেখো 1 ভাগ 1 ফ্যাক্টোরিয়াল, 1 ভাগ 2 ফ্যাক্টোরিয়াল, 1 ভাগ 3 ফ্যাক্টোরিয়াল, আর শুরুতে আছে 1। তাহলে দ্বিতীয় গুলা হচ্ছে এইটা হচ্ছে, এখানে একটা প্লাস দিলেই ভালো। এখন দেখো আমরা যে ই এর যে সূত্রটা জানি বা ই এর যে ধারাটা, সেটা হচ্ছে এইটা। তাহলে ই সমান 1 প্লাস 1 ভাগ 1 ফ্যাক্টোরিয়াল প্লাস 1 ভাগ 2 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট, আর প্লাস এটা। তাহলে এইটুকু রেজাল্ট হচ্ছে ই, প্লাস এটাও রেজাল্ট হচ্ছে ই, ঠিক আছে। খেয়াল রাখবো এখানে তিনটা পদকে আমরা দেখাচ্ছি, পরেরটা যদি আমরা লিখি তাহলে আমরা এটা লিখতে পারবো, পরেরটা পাইলে এটা পাবো, পরেরটা যদি লিখতে চাও এইভাবে, এইভাবে কিন্তু এটা অসীম পর্যন্ত চলবে। সো এখানে তিনটা বা এখানে চারটা, এটা কোনো কিছু মানে ভেরি করে না, এটা ডিফারেন্ট কিছু মিন করে না, ঠিক আছে। যেহেতু এটা অসীম ধারা, এইভাবে ধারাটা চলমান, তাহলে এটার রেজাল্টও ই, এই ধারার রেজাল্টও হচ্ছে ই। এখন হাফ ই প্লাস ই, এটার রেজাল্ট হচ্ছে 3/2 ই। এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। তো আমরা একটা অঙ্ক পুরাটাই করলাম, এবং এটা আমি ডিটেলস তোমাদেরকে কভার করার চেষ্টা করেছি, আশা করি বুঝতে পারছো। এই একটি অঙ্ক মানে যদি ঠিক মতো বুঝতে পারো, তাহলে পরবর্তী অঙ্কগুলা করতে তোমাদের প্রবলেম হবে না। তো আমরা নেক্সট পরের অঙ্কে যাই। দেখো এখানে যে অঙ্কটা আছে এটা হচ্ছে ফাইন্ড দ্য সাম অফ দ্য ফলোইং ইনফাইনাইট সিরিজ, ঠিক আছে। তো মানে নিচের অসীম ধারা, হ্যাঁ, অসীম ধারাটার যোগফল বের করতে বলছে। সাম মানে যোগফল বের করো, ফাইন্ড দ্য সাম, যোগফল বের করো, দ্য ফলোইং ইনফাইনাইট সিরিজ, নিচের অসীম ধারাটা যোগফল বের করো। তাহলে আমরা ধারাটা হচ্ছে 1 স্কোয়ার বা 1 ফ্যাক্টোরিয়াল প্লাস 2 স্কোয়ার বা 2 ফ্যাক্টোরিয়াল প্লাস 3 স্কোয়ার বা 3, এভাবে চলছে। তাহলে এখানেও যদি আমরা দেখো, আমরা আগেই বলেছিলাম যে আমাদের দুইটা আছে, একটা হচ্ছে রিজনিং বা যেটাকে আমরা কমন সেন্স বলি, এন্ড দেন ম্যাথমেটিক্স, ঠিক আছে। তো আমরা যদি প্রথমে কমন সেন্স বা রিজনিং অ্যাপ্লাই করি, দেখো এটা হচ্ছে ফার্স্ট টার্ম, এটা সেকেন্ড টার্ম, এটা থার্ড টার্ম, এটা ফোর্থ টার্ম। তাহলে ফার্স্ট যখন বলতেছি বা প্রথম পদ যখন বলতেছি 1 স্কোয়ার 1 ফ্যাক্টোরিয়াল, দ্বিতীয় 2 স্কোয়ার 2 ফ্যাক্টোরিয়াল, তৃতীয় 3 স্কোয়ার 3 ফ্যাক্টোরিয়াল, চতুর্থ 4 স্কোয়ার 4 ফ্যাক্টোরিয়াল। সো আমি যখন n তম বলবো, হ্যাঁ, n টার্ম যখন বের করবো বা n তম পদ যখন বের করবো, তাহলে n শব্দটা হচ্ছে n, যেমন 4 4 বা চতুর্থ জন্য 4, তৃতীয়র জন্য 3, তাহলে n এর জন্য n আসবে। তাহলে উপরে আসবে n স্কোয়ার ভাগ n ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে।
এটাই হচ্ছে আমাদের এটা কমন সেন্স অ্যাপ্লাই করলে আমরা এই n তম পদটা পেয়ে গেলাম। এখন যদি তুমি এই কমন সেন্সে স্যাটিসফাই না থাকো তাহলে তুমি ম্যাথমেটিক্স করবা, হিসাব করবা যে গণিতের সাহায্যে। ঠিক আছে? কমন সেন্সটাও গণিত, এটা যে গণিতের বাহিরের কিছু তা না, কিন্তু এটা বুঝতে হয়। আর যদি হিসাব করো তাহলে হিসাব করলে কি আসে দেখো, ফ্যাক্টোরিয়াল 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 গুলো কমন। তাহলে এখানে প্রথম পদে আছে 1 ফ্যাক্টোরিয়াল, দ্বিতীয় পদে 2, তাহলে আমরা ফ্যাক্টোরিয়ালটাকে কমন রেখে দিলাম। তাহলে আমাদের ভিতরে কি থাকছে দেখো, 1 2 3 4, 1 2 3 4। তাহলে এটা আমাদের আগের মতো, এটা সূত্রটা হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, ডি মানে 1। তাহলে এটা হিসাব করলে দেখো এই n ফ্যাক্টোরিয়াল আসবে। উপরেও একইভাবে যে স্কোয়ারটা আছে এখানে কমন, তাহলে স্কোয়ারটাকে যদি আমরা রেখে দেই কমন হিসেবে, তাহলে ভিতরে থাকছে 1 2 3 4। তাহলে এই 1 2 3 4 এটা একটা এখানে স্পষ্ট যে a ইকুয়াল টু 1, d ইকুয়াল টু 1। তাহলে তুমি যদি এই রেজাল্টটা ক্যালকুলেশন করো, a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, ডি মানে 1, তাহলে এটা হিসাব করলে রেজাল্ট হচ্ছে n। তাহলে n স্কোয়ার ভাগ n। দেন আমাদের আগের মতোই যে আমরা এন স্কোয়ার কে উপরে রাখবো না, উপরে একটা কনস্ট্যান্ট টার্ম মানে 1 নিয়ে আসবো বা অন্য কিছু যা আসে হিসাব করলে। তাহলে সেটা করার জন্য আমরা এন স্কোয়ার কে রেখে দিলাম, এন ফ্যাক্টরিয়াল কে ভেঙে দিয়ে এইভাবে আমরা লিখতে পারি, একটা এন স্কোয়ারের সাথে একটা এন কেটে গেলে যা থাকে সেটা হচ্ছে উপরে একটা n থাকছে এবং নিচে n মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। নিচেরটাকে ফলো করে, নিচে n মাইনাস ওয়ান এটাকে ফলো করে, উপরেরটাকে আমরা ভেঙে দুইটা পার্ট লিখলাম, একটা n মাইনাস ওয়ান এবং এটার সাথে অ্যাডজাস্ট করার জন্য প্লাস ওয়ান, কারণ উপরে এখানে কিছু নাই। তাহলে মাইনাস ওয়ান যেহেতু নিয়েছি, তাহলে এটার সাথে অ্যাডজাস্ট করার জন্য প্লাস ওয়ান নিতে হবে অবশ্যই। সেই কাজটি করেছি। দেন ইকুয়াল টু, এটাকে আমরা দুইটা পার্টে ভেঙে দিলাম। যে দুইটা পার্টে ভেঙে দিলে প্রথম পার্টটা হচ্ছে n মাইনাস ওয়ান, n মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল প্লাস সেকেন্ড পার্টটা হচ্ছে এটা। এখন দেখো এই এখান থেকে n মাইনাস ওয়ান কে যদি আমরা বের করে নিয়ে আসি, তাহলে থাকবে n মাইনাস টু ফ্যাক্টোরিয়াল। হ্যাঁ, সেম আগের অঙ্কটাই। তাহলে এখানে n মাইনাস ওয়ান, দেন এটার সাথে এটা কেটে গেলে পরে আর কি ভেঙে দিয়ে আমরা কেটে দিলে আমাদের এই রেজাল্ট আসে। ঠিক আছে? যে 1 ডিভাইডেড বাই n মাইনাস টু ফ্যাক্টোরিয়াল প্লাস 1 ডিভাইডেড বাই n মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। এরপর দেখো এখানে আমরা ওই যে n তম পদটা আমরা বের করলাম, খেয়াল করো যে পদটা ছিল 1 ডিভাইডেড বাই n মাইনাস টু ফ্যাক্টোরিয়াল প্লাস 1 ডিভাইডেড বাই n মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। এইটা হচ্ছে আমাদের n তম পদ ছিল। এই পদে আমরা n এর মান 1 2 3 4 ইত্যাদি বসাবো। বসিয়ে যদি আমরা আগের মতো হিসাব করি, তাহলে এইভাবে 1 2 3 4 পাইলাম। তারপরে এটাকে সাম করলাম, সাম করলে যে 0 প্লাস 1 প্লাস 1 ভাগ এটা একটা ধারা হবে, আর পরের অংশটুকু এটা আরেকটা ধারা হবে। তাহলে এটার রেজাল্ট হচ্ছে ই, এটার রেজাল্ট হচ্ছে ই, তাহলে রেজাল্ট হচ্ছে 2e। সো এই ধারাটার যোগফল হচ্ছে 2e। তাহলে আশা করি এটা বুঝতে পারছো। ঠিক আরেকটা অঙ্ক দেখো, যে আমরা যদি এটা এখানে চিন্তা করি, এখানে দেখো আগের অঙ্কটাতে শুধু স্কোয়ার ছিল, এটাতে কিউব, n কিউব ভাগ n ফ্যাক্টোরিয়াল। তাহলে এটাকেও আমরা আগের মতো যে আমরা এটা এটা আমরা সহজেই বের করতে পারবো, যেহেতু এখানে কিউবটা কমন। তাহলে 1 2 3 4, তার মানে হচ্ছে n তম পদের জন্য n আসবে, আর নিচে ফ্যাক্টোরিয়ালটা কমন, n ফ্যাক্টোরিয়াল আসলো। তাহলে করার পরে এটা এখন এখান থেকে প্রথমে n বের করে দিয়ে একটা n এর সাথে একটা n কিউব কেটে দিলে এখানে থাকছে n স্কোয়ার ডিভাইডেড বাই n মাইনাস ওয়ান। দেন উপরেরটা দেখো, নিচে n মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল আছে। তো সো এটার সাথে অ্যাডজাস্ট করার জন্য আমাদের এখানে যেহেতু n স্কোয়ার সরাসরি n না, তাহলে সো আমাদের এটাকে সূত্রটা হচ্ছে, এটাকে সূত্রটা অ্যাপ্লাই করার জন্য আমরা n স্কোয়ার সাথে মাইনাস ওয়ান নিলাম, তার সাথে অ্যাডজাস্ট করার জন্য প্লাস ওয়ান নিলাম। এখন n স্কোয়ার মাইনাস ওয়ান হচ্ছে, তোমরা জানো যে n প্লাস ওয়ান ইন্টু n মাইনাস ওয়ান। তাহলে সেখান থেকে আমরা হিসাব করলে যে এটার সাথে এটা কেটে দিলে একটা পার্ট পাবো। এভাবে ক্যালকুলেশন করে তোমরা এইটুকু আশা করি আসতে পারবা। একটু মোবাইলে স্ক্রিনশট নিবা, বা পরবর্তীতে যখন ভিডিওটা দেখবা তখন এটা শুরুতেই স্ক্রিনশট নিয়ে রাখবা, নিয়ে তোমরা খাতায় লিখে একটু অ্যানালাইসিস করবা। যদি কিছু না বুঝতে পারো অবশ্যই কমেন্টস করে জানাবা। তারপরে তোমরা এই যে এখানে n এর মানগুলো যে 1 2 3 4 5 এখানে একটু বেশি বসিয়েছি। এটা কারণ হচ্ছে, দেখো কেন আমরা 5 পর্যন্ত বসালাম, আমাদের ফার্স্ট টার্মটা কিন্তু দুইটা টার্মে এই যে ভেনিশ হয়ে যায়।
আমরা যখন একটা ধারাকে আমাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব, অ্যাটলিস্ট সেখানে যাতে 3টা টার্ম আমরা পাই, অ্যাটলিস্ট 3টা। ঠিক আছে, যে 1 প্লাস 2, পরেরটা না জানলে তো আমি কমন ডিফারেন্সটা বের করতে পারবো না। সো অ্যাটলিস্ট 3 টার্মস, যেহেতু উপরে দুইটা ভেনিশ হয়ে যাচ্ছে, 0 0 হয়ে যাচ্ছে, তাহলে 1 2 3 তিনটা নিয়ে আসার জন্য আমরা একটু মানটা বেশি বসিয়েছি। তাহলে এগুলা তোমরা পারবা। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা প্রথম অঙ্কটি বুঝতে পেরেছো, এবং প্রথম অঙ্কটি বুঝলে পরের দুটি অঙ্ক সহজেই বুঝতে পারবা, করতে পারবা। তো তোমরা যদি ভিডিওটি পুনরায় দেখতে চাও, তাহলে www.skills.gov.bd এই ওয়েবসাইট ভিজিট করো এবং দেখে নাও, এবং তোমাদের কোনো প্রশ্ন থাকলে, না বোঝার কিছু জানা থাকলে আমাকে অবশ্যই কমেন্টসে জানাও। তো ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ, আজকের ক্লাস এইটুকুই। থ্যাংক ইউ।